শেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে। আল্লাহ বলবেন, জিব্রাইল যাও একটু দেখো, একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে, এরকম কাউরে পাওয়া যায় কিনা। বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে কাউরে পাবে না। আল্লাহ বললেন আবার দেখো, খুঁজে খুঁজে একজনকে পাবে। সামান্য ইমানের ছিটে ফোঁটা তার অন্তরে ছিল। আল্লাহ বলবেন, যেহেতু ছিটে ফোঁটা আছে, অনেক মায়ের খাইছে, ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও। রেখে দেয়া হবে, কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে। সে আল্লাহর ডেকে বলবে, মাবুদ তোমার কাছে আমি কিছু চাই না। জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছো, জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছো, আমি আবার সজীবতা ফিরে পেয়েছি। আমি তোমার কাছে জান্নাত চাই না, শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো, যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে। আল্লাহ, আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না। কি চাই না? কি চাই না? জান্নাত চাই না, কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে, এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে। আল্লাহ বললেন, ওকে রাখবো, কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে, যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না। সে বলবে আমি রাজি, কন্ট্রাক্ট হয়ে যাবে। আল্লাহ জিব্রাইলকে বলবেন, যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন ওরে কষ্ট না দেয়। রেখে আসা হবে, অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে, আল্লাহ শুকরিয়া করবে। সে মনে মনে বলবে, বেঁচে গিয়েছি, আমি বেঁচে গিয়েছি, জীবনে আর কিছু চাই না, জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি। অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে, পাইসা তো গেছি, কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি, জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা। সে আল্লাহরে ডেকে বলবে, আল্লাহ ইনদি সুয়াল, আমার একটা ফরিয়াদ আছে। কি ফরিয়াদ? আল্লাহ আগেই বলে রাখি, আমি কিন্তু জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন, কি চাও? সে বলবে, আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছো, আমি একটা নজর শুধু দেখতে চাই। জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো, দ্যাটস ইনাফ, আর কিছু চাই না, আর কিছু, শুধু জান্নাতের দরজার সামনে। আল্লাহ বললেন, তুই না ওয়াদা করেছিস, তুই না চুক্তি করেছিস। সে বলবে, আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ? সুবহানাল্লাহ পড়ে, আমারে তুমি হতভাগা বানিও না। আল্লাহ বলে, ঠিক আছে, আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না। সে সিগনেচার করে বলে, আমি চাবো না। আল্লাহ বললেন, জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে। এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে। সুবহানাল্লাহ, এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই, কান দিয়ে শোনে নাই। ওই সৌন্দর্য চোখে দেখে, কান দিয়ে আওয়াজ শোনে, মাগার ভোগ করতে পারে না। অন্তরে জ্বালা আছে না নাই? এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও, এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালেও এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না? কথা বলেন তো। ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে। ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না, আবার আল্লাহরে ডাকবে, মনে মনে ভাববে, আর একটু ট্রাই করি না, দোষ কি, আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি। সুবহানাল্লাহ কইবেন না? এবার আল্লাহরে বলবে, আল্লাহ ইনদি সুয়াল, আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও, তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে? আল্লাহ বলে, না, আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমার উপরে তো কারো কথা চলে না। ওই হতভাগা লোকটা বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালাম, চোখ দিয়ে সৌন্দর্য দেখি, কান দিয়ে আওয়াজগুলো শুনি, হুর আর গেলমান হেঁটে বেড়ায়, এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি, ঢুকতে পারি না, আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ? ও আল্লাহ, আমারে তুমি মাফ করে দাও, জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও। আল্লাহ বলবেন, ওয়াই হাক ইবনা আদম, তোর ধ্বংস হোক হে আদম জাত, মা আগতারাকা, তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টিকুলে কাউরে দেখি নাই, কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস। আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে, ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে। আল্লাহর দয়া হয়ে যাবে, মায়া হয়ে যাবে। আল্লাহ বলবেন, ঠিক আছে, জান্নাতে যা। লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। লোকটার দৌড় দেখে আবার লোকটারে আল্লাহ ডেকে বলবে, একটু দাঁড়া, একটু দাঁড়া, জান্নাত তো দিছি, তো দৌড় দিলি কেন? সুবহানাল্লাহ কইবেন না? লোকটি বলবে, আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই, এত চেষ্টার ফলে
আমি আসতে পারছি, আবার যদি তুমি বাইর করে দাও, এই জন্য একদম এমন চিপার মধ্যে লুকাবো যাতে তুমি আমার না দেখো। আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে, আল্লাহ কাছে ডাকবে, কাছে আয়, ও গোলাম তোর কি মনে চায় আমারে বল, আজকে তুই চাইতে থাক, আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব। লোকটা খুশি হয়ে বলবে, আল্লাহ আমারে এটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, এটা দাও, ওটা দাও, একের পর এক চাইতে থাকবে, আল্লাহ সব তারে দিতে থাকবে। চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ, সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই। আল্লাহ বলেন নো, এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মানু, আমার সাথে তোমার এই খেলা আরো লম্বা সময় চলতে হবে, তোমার অনেক কিছু চাইতে হবে। তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি, আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব। সে আবার চাইতে শুরু করবে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আল্লাহ দিতে দিতে সব দিবে। এরপরে বলবে আল্লাহ মাফও চাই, দোয়াও চাই, আর চাওয়ার কিছু নাই। আল্লাহ বলবেন তাই ঠিক আছে, তোরে আমি জান্নাতে ঢুকাই দিলাম, তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত, আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ। চিল্লা এখন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, আখিরু মান দাখালাল জান্নাত, যে লোকটা সর্বশেষ অনেক মাইর খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে, তার জান্নাতটা যদি পৃথিবীর 10 গুণ হয়, তাহলে আমাদের সবাইরে ফেরদাউসে ঢুকাতে আল্লাহর কোনো সমস্যা আছে? চিল্লায় বলেন সমস্যা আছে? এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই? কথা বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ পড়েন। আমরা এবার জান্নাতে ঢুকবো, সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা আমার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসেপশন দিয়ে, রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে। অমিয়া কোনো প্রোগ্রামে যদি মন্ত্রী আসে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে, কিংবা প্রধানমন্ত্রী আসে, ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসেপশন গেট বানাই না? কথা বলেন। সুজানগরে বোধহয় বানায় টানায় না, আজকের মাহফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি, বানাই না আমরা ওয়েলকামিং রিসেপশন গেট। জান্নাতীদের জন্য এরকম, আপনারা যারা ফেরদাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে। ফেরেশতারা জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম, কংগ্রাচুলেশন, আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই। জান্নাতীরা আনন্দের চোটে ছুটবে আর ছুটবে, ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেট পেয়ে যাবে। এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ, ফুলের বাগান, নাচ নেয়ামতে ভরপুর, রিফ্রেশমেন্ট, ফুড আইটেম, খাবার দাবারে ভরপুর, এত চমৎকার জায়গা। এই জায়গাটারে জান্নাতীরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে। জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত, জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হে, চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি, ফুটতে শুরু করি। খাওয়া দাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে, নো, ইউ আর অ্যাবসলিউটলি রং, আপনারা ভুল করছেন, এটা জান্নাত না, এটা জান্নাতের গেট। দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খাইবার শখ তো দিল্লি যাইতে হবে, তো এখানে তো দিল্লির লাট্টু পাওয়া যায় না, ঠিক কি না? ও জান্নাতীরা, জান্নাতের মজা নিতে যাও, এটা তো জান্নাত না, জান্নাতের গেট। জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে। হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতীরা ফেরেশতাদেরকে আর জিজ্ঞেস করে না যে এইটা না সামনে, ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না, কারণ এইটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর। হিউজ স্পেস, অ্যামেজিং প্লেস, অসাধারণ জায়গা। জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু। ফেরেশতারা আবার বলবে, ইউ আর অ্যাবসলিউটলি রং ম্যান, the paradise is far away, জান্নাত তো অনেক দূরে, এটা ওয়েলকামিং রিসেপশন গেট। দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। আসল জিনিস খাইতে চাইলে সামনে যাইতে হবে। আবার জান্নাতীরা ছুটবে, যেতে 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 3 নাম্বার গেটের সামনে আসবে। এবার 100% নিশ্চিত, 3 নাম্বার গেটে এসে সবাই 100% কনফার্ম যে এটা জান্নাত না হয়ে পারেই না। লেটস চিয়ার, চলো এবার চিয়ার করি। কি করি? আনন্দ উৎসব করি। ফেরেশতারা বলবে, না,
ভুল করছেন, এটাও না, জান্নাত সামনে, সুবহানাল্লাহ পড়েছে। 3 নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা আসল জান্নাতের দরজায় আসবে। আসল দরজা, সুবহানাল্লাহ পড়েন। আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢুকবে, জানবে জান্নাত দেখে তারা অবাক, লা জবাব, থান্ডার, পাজলড, সারপ্রাইজড, অ্যাস্টনিশড, অবাক করা কাণ্ড। হাউ কাম, হাউ ইটস পসিবল, এত সুন্দর নেয়ামতের আলোকচ্ছটা কেমন হতে পারে? সব মানুষগুলো আনন্দের চোটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে, শব্দটা হলো আলহামদুলিল্লাহ। তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে, ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে, চলেন চলেন জান্নাতে চলেন, কংগ্রেচুলেশন, সুস্বাগতম। তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে, এই গেটগুলো পায়। এই গেটগুলো এত সুন্দর, এত মনোরম, এত সুন্দর ডিজাইন করা, এত সুন্দর এগুলো স্ট্রাকচার, অ্যামেজিং, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসম্ভব ভালো, অসাধারণ ভালো। এক একটা গেট এত বিশাল, এই গেটগুলোর আশেপাশে বিশাল বড় উদ্যান, বিশাল বাগান, বিশাল ফুলের বাগান, বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। জান্নাতীরা এটাই জান্নাত মনে করে এখানেই খাওয়া দাওয়া। দুনিয়াকে মজা লেলো দুনিয়া তোমারি হে, জান্নাতীরা বলবে জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারা হে। জান্নাতীরা বসে ওখানেই খাওয়া দাওয়া শুরু করে দেবে। ফেরেশতারা বলবে এইটা না, দিল্লি কা লাট্টু হে, দিল্লি বহুত দূর হে। দিল্লি লাট্টু খাইতে শখ জাগছে, লাট্টু তো এই জায়গায় না, দিল্লি অনেক দূর, ওইখানে গেলে লাট্টু মিলবে, ঠিক না? ফেরেশতারা বলবে এটা জান্নাত না, এটা তো জান্নাতের গেট। গেট দেখে পাগল হলেন কেন? এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই, জান্নাত অনেক দূরে, দিল্লি কা লাট্টু হে, দিল্লি বহুত দূর হে। চলেন চলেন চলেন, জান্নাতেরই কয় এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস, এর চেয়ে সুন্দর জান্নাত অপেক্ষা করছে, চলো চলো সেটাতে ঢুকবো। আবার ফেরেশতারা পেছন থেকে হাঁকাতে থাকবে, চলেন চলেন। আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর। ওইটার ডিজাইন, ওইটার কারুকার্য, ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধকর, অসাধারণ। জান্নাতীরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু, ভাবছে এটাই জান্নাত, কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত নামে পারা না। ফেরেশতারা আবার বলবে দিল্লি কা লাট্টু হ্যাঁ, দিল্লি বহুত দূর হ্যাঁ, মানে বলবে জান্নাত অনেক দূরে, এটা জান্নাত নয়, এটা তো গেট, ওয়েলকাম ইন রিসেপশন গেট, জান্নাত অনেক দূরে। জান্নাতীরা আবার ছুটতে শুরু করবে, ছুটতে ছুটতে 3 নাম্বার গেট যে কত বড়, কল্পনার বাইরে। এটা জান্নাতের একেবারে কাছাকাছি। ওই জায়গার সৌন্দর্য, নাজ নেয়ামত দেখে জান্নাতীরা 100% নিশ্চিত হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পারে। এটা জান্নাত, কোনো কথা নাই। জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হে, মুজমাস্তি শুরু করে দাও, খাওয়া দাওয়া শুরু করো, পানাহার শুরু করো, বিশ্রাম শুরু করো। দুনিয়াতে অনেক কষ্ট করেছি, দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম, দুনিয়াতে পুলিশের দৌড়ানি আছে না নাই, র্যাবের দৌড়ানি আছে না নাই। দুনিয়াটা হলো টেনশনের জায়গা, তাই না? বিদ্যুতের বিল দাও, গ্যাসের বিল দাও, বাড়িওয়ালার টেনশন, মাস শেষে ভাড়া দাও, ভূমিকম্পের আতঙ্ক, যানজটের আতঙ্ক, রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই? জান্নাতে এই টেনশনগুলো আছে। জান্নাতে ভূমিকম্প, তুফান, জলোচ্ছ্বাস, র্যাবের দৌড়ানি, পুলিশের দৌড়ানি আছে না। তারা মনে করবে এটাই জান্নাত। 3 নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না। কাউরে কিছু যেখানেই খাওয়া দাওয়া শুরু, ফেরেশতারা বলবে এটা জান্নাত না, জান্নাত আরো দূরে। সুবহানাল্লাহ। আবার জান্নাতীরা উঠতে শুরু করবে, যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে। বিশাল জান্নাতের প্রধান ফটক, এই ফটক দিয়ে সব জান্নাতীরা, কয়েক কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকে যাবে। মা বাইনা মক্কা ওয়া হাজার, মক্কা থেকে বাহরাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া, কয়েক হাজার কিলোমিটার, একটা গেট। এরকম কয় গেট আছে? 8টা। সুবহানাল্লাহ পড়ো। কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে। এক ধাক্কায় ঢোকার পরে জান্নাতের নাজ নেয়ামত দেখে সব জান্নাতীরা শকড। থান্ডার,
bewildered, astonished, surprised. মুখ দিয়ে কোনো আওয়াজ নাই, তখন খেয়ে যাবে। এত সুন্দর হয় কি করে? সব জান্নাতীরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে, শব্দটা হলো আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়াতেও মুমিনরা ভালো কিছু পাইলে কি করতো? তো জান্নাতে যেটা ভুলে যাবে? কথা বলেন। জান্নাতে যেও মুমিনদের মুখনিসৃত সর্বপ্রথম যে শব্দটা, সেটা কি? আওয়াজ করে বলেন, সেই শব্দটা কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহর শুকরিয়া করবে, ডানে বায়ে নজর করবে, দেখবে বিশাল বড় বড় পালঙ্ক, খাট, ফুলসজ্জা, সিংহাসন, সোফা সেটের সারি, ফিহা সুরুরুন মারফুআতুন ওয়া আকওয়াবুন মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবসুসা। সুবহানাল্লাহ পড়েন। বিশাল বড় বড় সিংহাসন, বিশাল বিশাল সোফা সেটের সারি, বিশাল বড় বড় কার্পেট, বালিশের সারি, পানপাত্রগুলো সাজানো আছে। জান্নাতীরা সব একসাথে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে। সুবহানাল্লাহ পড়ে। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, হেলান দিয়ে বলবে সোফা সেটের মধ্যে আরাম করে, একে অপরের মুখোমুখি হয়, পিঠ দেখিয়ে নয়। আল্লাহু আকবার। জান্নাতের সিংহাসনগুলোর মধ্যে বসে বসে, সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে। ডান দিকে তাকায় দেখবে পাখির কিচিরমিচির, বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল, রাজমহল আছে না নাই? বড় বড় প্যালেস, রাজপ্রাসাদ, সিংহাসন, বাংলো বাড়ি, বাগান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি। আল্লাহু আকবার। যেদিকে তাকায় শুধু সৌন্দর্য। একদিকে তাকালে পাখির কিচিরমিচির, একদিকে তাকালে বিশাল ফুলের বাগান, একদিকে তাকালে বিশাল রাজমহল, তাজমহল, খাসমহল, আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা, পানির ঝর্ণা। জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলবেন, এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। ঝর্ণা প্রবাহিত হবে নিচ দিয়ে। আইনার তুসাম্মা ফিহা সালসাবিলা, বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে, এটার নাম হচ্ছে সালসাবিল। সেটার নাম কি? চিল্লায় বলেন, সেটার নাম কি? এভাবে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে। নাজ নেয়ামত দেখা শেষে এবার খাবারের পালা। কিসের পালা? ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে দেওয়া হবে, খাবার দাবার। সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন? বুখারীর বর্ণনা, আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত। The first meal and snacks will be served for the Jannah holder is fish liver fry, মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কয়ে মাছের ভুনা কলিজা খাবেন? যে ভুনা কলিজার কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। ফিশ লিভার ফ্রাই ফাজিয়াদাতু কাবিদিল হুত, প্রথম জান্নাতে এটা দেয়া হবে। মাছের ভুনা কলিজা পেয়ে জান্নাতীরা কোপায়া ফেলবে, কোপাইয়া কোপা শামসু বানায় দিও। খাইতে খাইতে শেষ। ফেরেশতারা বলবে, এত খাইয়েন না, সামনে আরো আছে। সুবহানাল্লাহ কইবেন না? ওয়া নাআমি তাইরিম মিম্মা ইয়াশতাহু,
ওয়া লাহমি তায়রিম মিম্মা ইশতাহুন। মাছের ভুনা কলিজা দেওয়ার পরে জান্নাতীদের সামনে ট্রেতে করে ফেরেশতারা পাখির ভুনা গোশত নিয়ে আসবে। পাখির ভুনা গোশত খান, খেতে থাকবে। উকুলুহা দাইম নাজিল করা হয়েছে। বলো আচ্ছা, এটা কোরআনে? কোরআন আমাদেরকে জানাচ্ছে ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। নিশ্চয় আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বোঝো। সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে হিস্ট্রি আমরা জানতেছি ধীরে ধীরে, না? রমাদানে আসলো, কদরে আসলো, একা আসে নাই, জিবরাইল আলাইহিস সালামের সাথে আসলো, আরবি ভাষায় নাজিল হলো। এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা, তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে, তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কি, কিভাবে তেলাওয়াত করব, তেলাওয়াত করার সিস্টেমটা কি, এটা যদি আমাদেরকে একটু বলতে। তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমাকে যদি আবৃত্তি করতে চাও, তেলাওয়াত করতে চাও, প্রথম গাইডলাইন হচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না। যদিও এটা দিয়ে লাউহে মাহফুজের কথা বলা হয়েছে, ফেরেশতাদের কথা, কিন্তু বিষ্ণু বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লা তাহির, পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না। তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি? পবিত্রতা। ওযু করতে হবে। ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন। কোরআন আপনাকে অর্ডার করবে ওযু ছাড়া আমাকে টাচ করা যাবে না। আচ্ছা, ওযু করলেন, তারপরে কি শুরু করে দিতে পারবেন? না। কোরআন বলে ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট দুশমন ওই শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। মানে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ওযু করলেন, আউযু বিল্লাহ বললেন, বিসমিল্লাহ বললেন। এবার কি করতে হবে? এবার কোরআন বলছে যেমন মনে চায় তেমন পড়া যাবে না। তুমি গানের সুরে, ব্যান্ডের সুরে, হিপ হপ সুরে কোরআন পড়বা, এটা আল্লাহ কবুল করবে না। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে কোরআন পড়তে হবে, ধীর স্থির ভাবে কোরআন পড়তে হবে। তারতিল, আপনারা যারা কোরআন পড়বেন তারতিলের সাথে পড়বেন। হোয়াট ইজ তারতিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল তারতিল কি, নবী কিভাবে তেলাওয়াত করতেন? তিনি বলেছিলেন ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান। বিষ্ণু ইসা ইসলাম প্রতিটি আয়াত টেনে টেনে পড়তেন। কিভাবে? টেনে টেনে পড়তেন। আবার বিষ্ণু ইসা ইসলামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেন ইয়াকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান। বিষ্ণু ইসা ইসলাম প্রতিটি আয়াত শেষে থামতেন। এক আয়াত পড়ে থেমে আরেক আয়াত, আবার থেমে আরেক আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দেখেন, টেনে টেনেও পড়লাম, আবার প্রতিটা আয়াত শেষে থামলাম। দিস ইজ তারতিল। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তারতিল। এভাবে পড়তে হবে। তো পড়ার গাইডলাইন কি বললাম? প্রথমে কি করতে হবে? ওযু করতে হবে, পবিত্রতা। এরপরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হবে। এরপরে কিভাবে পড়তে হবে? তারতিলের সাথে। কথা কি বুঝতে পারতেছেন সবাই? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আচ্ছা, মুভিং অন। এরপর যদি বলি যে ঠিক আছে ওযু করলাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বললাম, তারতিলের সাথে পড়বো, তো কোত্থেকে পড়বো? সূরা তো 114টা, পারা তো 30টা। কোন দিক থেকে? শুরু থেকে না মিডল থেকে না শেষ থেকে? দেখেন কোরআন কি বলে। কোরআন বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যেখান থেকে সহজ লাগে ওইখান থেকে পড়ো। যেখান থেকে। এই যে আমরা একটু পরে মাগরিবের সালাত পড়বো, কোনো ধরা বাঁধা এরকম গাইডলাইন আছে যে এই সূরাটাই পড়তে হবে? সূরা আর রহমান দিয়ে না পড়লে মাগরিব হবে না, বা সূরা জিলজাল দিয়ে না পড়লে মাগরিব আদায় হবে না, এরকম আছে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যেখান দিয়ে তোমার সহজ লাগে ওইখান দিয়ে পড়ো। শুধু বড় এক আয়াত বা ছোট 3 আয়াত এই পরিমাণ হলেই হবে, যেখান থেকে মনে চায়, যে কোনো পারা, যে কোনো সূরা। আলহামদুলিল্লাহ বলে। বিশেষ করে ফজরের নামাজে বিষ্ণু ইসলাম লম্বা কেরাত পড়তেন, কারণ ফজরের কোরআন তেলাওয়াতটাতে স্পেশালি সাক্ষী রাখা হয়। আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য যখন ডুবে তখন থেকে রাত পর্যন্ত সালাত কায়েম করো, বিশেষ করে ফজরের সালাত। এ সময় ফেরেশতারা আসে, এটা সাক্ষী থেকে যায়। আমরা ফজরের সময় যেন লম্বা চূড়া তেলাওয়াত করি। ফজরের 2 রাকাতে আমরা লম্বা তেলাওয়াত করি।
এবার কোরআনকে যদি জিজ্ঞেস করি যে কোরআন তোমার পৃথিবীতে যে এসছো, তোমার অবজেক্টিভটা কি, নাজিলের উদ্দেশ্য কি উদ্দেশ্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন? কোরআন আমাদেরকে জানাচ্ছে আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে আমি নাজিল করেছি যাতে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে নবী হে আপনি আলোর দিকে নিয়ে যেতে পারেন। আই হ্যাভ রিভিলড দিস হোলি বুক টু ইউ in order to lead the mankind out of darkness into the light. কোরআন আমাদেরকে আলোর দিকে নেয়। কিসের দিকে নেয়? আলোর পথ দেখায়, মুক্তির পথ দেখায়। তো মুক্তির জন্য আমি এই কোরআনকে পাঠিয়েছি। এবং কোরআন পাঠিয়ে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করেছেন যে পারলে এরকম আর একটা কোরআন বের করে আনে, লিখে আনে। পারবে নাকি গোটা বিশ্বের সবাই মিলে? আমরা যখন বই লিখি, বইয়ের ভূমিকাতে লিখি যে মানবিক দুর্বলতার কারণে বা আমার জ্ঞানের কমতির কারণে কিছু ভুল হতে পারে বা টাইপো মিস্টেক হতে পারে। কেউ যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন আমরা শুদ্ধ করে নিব। প্রত্যেক লেখক লেখে যে আমার 3টা বই বেরোয়েছে, আমি এটা লিখছি শেষে, যে কিছু টাইপো মিস্টেক হতে পারে বা আমার ভুল হতে পারে, জানালে আমি পরবর্তী সংস্করণে কি করব? শুধরে নিব। কিন্তু কোরআন ব্যতিক্রম। সব লেখক বলে ভুল থাকলে বইলাম, কোরআন বলে পারলে ভুল খুঁজে বের করো। কোরআন শুরুতেই বলতেছে যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, whereof there is no doubt in it, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। পারলে ভুল খুঁজে বের করে দেখাও। তার মানে গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি মনে করো যে কোরআন বিশ্বনবী বানিয়েছে, যদি সন্দেহ করো আমার বান্দা মুহাম্মদের উপর যে কোরআন নাজিল করেছে এটা যদি তার বানানো মনে করো, পারলে আরেকটা বানায় নিয়ে আসো। পারে নাই। পৃথিবীর সবচাইতে বড় বড় সাহিত্যিক পণ্ডিত ছিল তখনকার সময়ে মক্কায়, পারে নাই তারা অনেক চেষ্টা করে যেই কথা বলছে এটা কোরআনের পক্ষেই চলে আসছে। একজন অনেক ট্রাই করতেছে যে কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো একটা লাইন সে বানাতে পারে কিনা। সবচেয়ে ছোট সূরা কোনটা? কাউসার। তো সে পড়তেছে ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। এরপরে মিলে এক লাইন বানাইছে যে লাইসা হাযা মিন কালামিল বাশার। অর্থ হয়ে গেছে অন্যরকম। এটার অর্থ হচ্ছে এটা কোনো মানুষের কথা নয়। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। সে মিলে বানাইছে এক লাইন, সেটা হচ্ছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো বাশার মানুষের লেখা হতে পারে না। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন শুধু তোমরা না, পারলে জিনদের সাথে একটা কনফারেন্স করো। কুল লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলতেছে চ্যালেঞ্জ, গোটা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ। শুধু তোমরা না, জিনদেরকেও ডাকো একটা কনফারেন্সে। কারণ দুইটা, ম্যানকাইন্ড আর জিনকাইন্ড। শুধু মানুষকে না, আমি জিনকেও চ্যালেঞ্জ দিলাম, সবাই মিলে যদি পারো কোরআনের মতো একটা বই নিয়ে আসবে। পারবে না। গোটা বিশ্ববাসী এই চ্যালেঞ্জের কাছে হার মেনেছে। এবং আল্লাহ বলেছেন এটা আমি নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনকে নাজিল করেছে কে? আবার এটা হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ তাআলা নিয়েছে। কোরআনের সবগুলো প্রিন্টেড কপি যদি আমরা আগুন দিয়ে জ্বালায় দেই তাহলে তো আর কোরআন থাকবে না পৃথিবীতে, না? হ্যাঁ, আমরা আমাদের তাকরিম সালেহ আহমদ তাকরিমের মতো 10 জন ওয়ার্ল্ড ক্লাসের হাফেজদের বসাইলেই উইদিন 3 days আমি আরেকটা কপি বানাই ফেলতে পারবো। কি বলেন, পারা যাবে না? গোটা বিশ্বে আমাদের যে হুফাজ, এদের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস যে হাফেজ, এরকম 10 জন লাগবে শুধু। আবার গিভ মি জাস্ট 3 days, আমরা আরেকটা কোরআন বের করে ফেলতে পারবো। কারণ আমরা শুধু কোরআন লিখে রাখি না, এই সিনার ভিতরে খোদাই করে রাখি, ঠিক কি না? এবং হাফেজে কোরআনের সংখ্যা পৃথিবীতে বাড়ছে। পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি হাফেজ জানেন আপনারা? না, বাংলাদেশে না। ইজিপ্ট র্যাঙ্কিংয়ে আছে, কিন্তু সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে লিবিয়াতে। লিবিয়াতে প্রত্যেক 3 জনে একজন হাফেজ। মোট জনসংখ্যা 70 লাখ, হাফেজ আছে 23 লাখ। র্যাঙ্কিংয়ে সেকেন্ড হচ্ছে আল মাগরিব, আরবিতে বলে মাগরিব মানে মরক্কো। ওদের হাফেজের সংখ্যা 16 লাখ।
থার্ড হচ্ছে ইজিপ্ট, মোর দেন 1 মিলিয়ন। ফোর্থ হচ্ছে সৌদি আরবিয়া, ফিফথ হচ্ছে জর্ডান। কোটি কোটি হাফেজ আছে আমাদের গোটা বিশ্বে। আমাদের সবগুলো কোরআনের প্রিন্টেড কপি জ্বালিয়ে দিলেও কোরআন আবার নিয়ে আসতে আমাদের কয়েক দিনের ব্যাপার। আলহামদুলিল্লাহ বলবেন না?